আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসে, সেই অর্ডারগুলোকে কিভাবে প্রসেস করতে হয়। তো বাংলাদেশে তো আর ইউরোপ কান্ট্রির মতো না যে কোনো কাস্টমার অর্ডার করলো সেই কাস্টমারগুলোকে আমরা সরাসরি কুরিয়ারে হ্যান্ড ওভার করে দিব। কিন্তু বাংলাদেশে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার আসলে ফার্স্ট অফ অল ওই অর্ডারগুলোকে আগে কনফার্ম করে নিতে হয় যে কাস্টমার অ্যাকচুয়ালি সে প্রোডাক্টটাকে রিসিভ করবে কিনা, সেটা হচ্ছে রিভেরিফাই করা হয়। তো এর জন্য আহ, আমাদেরকে আবার দ্বিতীয়বার তাকে কল করতে হয়, এবং অনেক সময় আছে যে কাস্টমার সেই অর্ডারটাকে ক্যান্সেল করে দেয়। অনেক সময় আছে যে ওই কাস্টমারের সাথে আর রিচই করা যায় না। তো আজকে দেখাবো যে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আমরা ইকোমেটিক ওএমএস এর মাধ্যমে করতে পারি। তো ইকোমেটিক ওএমএস এ যদি আমরা লগ ইন করি এবং অর্ডারস পেজে আসি, তাহলে হচ্ছে যে আমাদের অর্ডারগুলো দেখতে পাবো। এখানে হচ্ছে যে প্রথমে যদি আমরা উপর দিকে তাকাই তাহলে তিনটা ট্যাব দেখতে পাবো: নট কনফার্মড অর্ডার ট্যাব, এবং কনফার্মড অর্ডার ট্যাব, এবং শিফট অর্ডার ট্যাব। এখানে নট কনফার্মড অর্ডার ট্যাব কি থাকবে? আমাদের ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসবে এবং সেই অর্ডারগুলো হচ্ছে যে আমরা কনফার্ম করিনি, এখনো কনফার্ম করা বাকি আছে, ওই অর্ডারগুলো হচ্ছে যে নট কনফার্ম ট্যাবের মধ্যে থাকবে। এবং কনফার্ম অর্ডারের যেই ট্যাব আছে, এখানে যে অর্ডারগুলো দেখা যাবে সেই অর্ডারগুলো হচ্ছে যে আমরা কাস্টমারকে ফোন করে ভেরিফাই করে নিয়েছি সে আসলে অ্যাকচুয়ালি অর্ডারগুলো রিসিভ করবে। তো ওই অর্ডারগুলো হচ্ছে যে কনফার্ম ট্যাবের ভিতরে থাকবে। এবং শিফট অর্ডারের ভিতরে হচ্ছে যে অর্ডারগুলো কুরিয়ারে হ্যান্ড ওভার হয়েছে এবং সেগুলো প্রসেস হয়ে গেছে। ফর এক্সাম্পল, সেটা ডেলিভার হয়ে গেছে অথবা রিটার্ন হয়েছে অথবা পার্সেলি রিটার্ন হয়েছে, সেগুলো হচ্ছে যে শিফট অর্ডারের মধ্যে থাকবে। এখন আসি যে নন কনফার্মড অর্ডার ট্যাবের ভিতরে হচ্ছে যে আমরা কতগুলো স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যে প্রসেসিং, অন হোল্ড, নো রেসপন্স। প্রসেসিং হচ্ছে যে ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসবে সেগুলো হচ্ছে যে প্রসেসিং যেই স্ট্যাটাস আছে এই জায়গায় দেখাবে। এখন আমরা যদি কাস্টমারকে হয়তো কল দিতে পারি, এবং কল দিয়ে অনেক কাস্টমার আছে যে সে ফোন রিসিভ করবে না, তো ওই অর্ডারটা আমরা নো রেসপন্সে রেখে দিব। এবং যে অর্ডারটা কাস্টমার কনফার্ম করবে সেটা তো কনফার্ম টাইপে চলেই যাবে। এবং অনেক সময় আছে যে কাস্টমারকে বলে যে আচ্ছা ভাই, অর্ডারটা ক্যান্সেল করে দেন, তাহলে অর্ডারটা আমরা ক্যান্সেল করে দিব। ঠিক আছে। তো আসলে দেখি যে কিভাবে কাস্টমারকে কল দিতে হয়। তো কাস্টমারকে কল দেওয়ার জন্য আমরা এখান থেকে যে অর্ডার ডাটাগুলো দেখা যাচ্ছে নাম্বারটা, এখান থেকে সরাসরি ক্লিক করে হচ্ছে যে আমরা কল দিতে পারি। এবং না হয় হচ্ছে যে আমরা যদি এই অর্ডারটাকে ওপেন করি এবং অর্ডারটাকে যদি সম্পূর্ণভাবে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে প্রথমে কাস্টমার হিস্ট্রি, মানে এই কাস্টমার আমাদের ওয়েবসাইটে আগে কোনো অর্ডার করেছে কিনা। এখানে হচ্ছে যে এটা দেখা যাবে সে কতটা অর্ডার তার, সে আমাদের ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে যে এই নাম্বার দিয়ে টোটাল 21টা অর্ডার আমাদের ওয়েবসাইটে করা হয়েছে। এখন যদি আমি এই যে এখানে ক্লিক করি, তাহলে আমরা ইন ডিটেলস দেখতে পাবো যে আসলে সে কত তারিখে কোন প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এবং সেগুলোর সিভিডি কত ছিল। তো দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ হচ্ছে তার সে আগে যে অর্ডারগুলো করা হয়েছিল, কোনটা অর্ডারটা ক্যান্সেল করছে, কোনটা রিটার্ন হয়েছে। আসলে এতে বোঝা যাবে আর কি যে একটা কাস্টমার বারবার অর্ডার করতেছে, সে কি ফেক অর্ডার করতেছে, সে কি আসলে অ্যাকচুয়ালি রিসিভ করবে, এর আগে কি সে আমাদের থেকে রিটার্ন করছে কিনা। তো এগুলো হচ্ছে যে কাস্টমার হিস্ট্রি দেখে হচ্ছে যে বোঝা যাবে। এবং দেখা যাবে যে সে কত টাকার পার্সেল আমাদের থেকে রিসিভ করেছে। এবং নিচে যদি তাকাই তাহলে দেখা যাবে যে কুরিয়ার ডেলিভারি হিস্ট্রি, সে অনলাইনে টোটাল কতটি অর্ডার করেছে, তার মধ্যে সে কতটি রিসিভ করেছে, কতটি ক্যান্সেল করছে, সে ওভারঅল ডাটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাবো। এবং কাস্টমার ডিটেলসে যদি আসি, তাহলে এখানে দেখতে পাবো যে কাস্টমারের ফোন নাম্বার, নেম, এবং হচ্ছে যে অ্যাড্রেস। এবং এখান থেকে হচ্ছে যে এই পার্সেলটা আমরা কোন কুরিয়ারে পাঠাতে চাই। ফর এক্সাম্পল, অনেক কোম্পানি আছে যে তারা একই সাথে দুই তিনটা কুরিয়ার আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, ওইটা তারা কন্টিনিউ করে। অনেক পার্সেল আছে যে তারা ক্যারিবিতে পাঠায়, অনেকগুলো আছে যে তারা স্টেট ফার্স্টে পাঠাবে, অনেকগুলো আছে যে তারা পাঠাবে। তো ওই অনুযায়ী হচ্ছে যে এটা সিলেক্ট করে দিতে হবে। এবং নিচে যদি আসি তাহলে দেখবো যে কাস্টমার কোন কোন প্রোডাক্টগুলো অর্ডার করেছে, কোয়ান্টিটি কিরকম ছিল, তাদের প্রাইস কত। ফর এক্সাম্পল হচ্ছে যে প্রোডাক্ট 5 উনি অর্ডার করেছে হচ্ছে 4টা, এবং প্রোডাক্ট 2 অর্ডার করেছে হচ্ছে 2টা। এবং এগুলোর প্রাইস কত এবং সাব টোটাল টোটাল দেখাচ্ছে এখানে 1220 টাকা টোটাল সাব টোটাল। এখানে হচ্ছে যে যদি আমাদের কোনো প্রোডাক্ট এক্সট্রা অ্যাড করা লাগে, বা অনেক সময় আছে যে ভাই কাস্টমার বলে যে একটা প্রোডাক্ট আমার ভুলে অর্ডার হয়ে গেছে, সেটা রিমুভ করে দেন। তো এখান থেকে যদি আমরা রিমুভে ক্লিক করি তাহলে প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। অনেক সময় কাস্টমার ভুলে কোয়ান্টিটি 2টা অর্ডার করে ফেলে বা একের অধিক অর্ডার করে ফেলে, যদি কোয়ান্টিটি বাড়াতে অথবা কমাতে চান তাহলে এখানে প্লাস মাইনাসে ক্লিক করলে কোয়ান্টিটি বাড়ানো বা কমানো যাবে। এবং অবশ্যই কোনো কিছু চেঞ্জ করার পরে অবশ্যই এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে সেভ করতে হবে। এবং কাস্টমার যদি ডেলিভারি চার্জ না দেয়া থাকে, বা অনেক কাস্টমার আছে ডেলিভারি চার্জ বাড়ানো লাগতে পারে, তাহলে এখান থেকে ম্যানুয়ালি ডেলিভারি চার্জ অ্যাড করে দেওয়া যাবে।
এবং কাস্টমারকে যদি ডিসকাউন্ট দেওয়া লাগে, ফর এক্সাম্পল হচ্ছে যে কাস্টমার চাচ্ছে যে ভাই আমাকে ডিসকাউন্ট দেন 500 টাকা বা সামথিং, তারা যেটাই চাক এখান থেকে হচ্ছে যে ওই ডিসকাউন্টটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। অনেক কাস্টমার আছে যে তারা কিছু টাকা অ্যাডভান্স করে দেয়, এবং অনেক কাস্টমার আছে যে তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করা লাগে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স যদি তারা টাকা দিয়ে থাকে তাহলে সেই অ্যাডভান্সটা টাকা দিলে এখানে অটোমেটিক্যালি এটা প্রাইসটা সিউরি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যে লেফট সাইডে যেই সাইডটা আছে, এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। তো সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে এটা হচ্ছে যে সেভ হয়ে যাবে। এবং আমরা যদি ডান পাশে তাকাই তাহলে হচ্ছে দেখতে পাবো আরেক কার্ড, এখানে উপরে দেখতে পাবো যে অর্ডার স্ট্যাটাস এবং অর্ডারটা কোথা থেকে আসছে, ওয়েবসাইট। এবং এটা হচ্ছে উনি ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করেছে, এবং উনি যদি ফেসবুক থেকে এসে অর্ডার করতে তাহলে এখানে অ্যাপি লেখা থাকতো, বা ইউটিউব থেকে আসলে এখানে ইউটিউব লেখা থাকতো। তো এখান থেকে হচ্ছে যে অর্ডার সোর্সটা দেখা যাবে আর কি। এখানে আমরা অর্ডার সামারি দেখতে পাবো যে আসলে টোটাল সাব টোটাল কত ছিল, ডেলিভারি চার্জ কত ধরা হয়েছে, তাকে ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে, টোটাল কত টাকা হয়েছে, টোটাল 470 টাকার মধ্যে সে অ্যাডভান্স পেমেন্ট কত করছেন, তার সিউডি অ্যামাউন্ট তাকে কত টাকা পে করতে হবে, এখন এইটা দেখা যাবে। এখন আসে হচ্ছে যে ফর এক্সাম্পল কাস্টমারকে কল দেওয়া হলো, এখন কাস্টমার বললো যে আচ্ছা ভাই আমার অর্ডারটাকে কনফার্ম করে দেন। তো তাহলে আমরা এখান থেকে প্রসেসিং স্ট্যাটাস থেকে যদি আমরা এখানে কমপ্লিট করে দেব, এখন কমপ্লিট করার পর যখন আপডেট করে দেব তখন কিন্তু অর্ডারটা আমার এখান থেকে চলে যাবে এবং সেটা কনফার্ম ট্যাবের মধ্যে চলে আসবে। ঠিক আছে। এখন কাস্টমার যদি বলল যে ভাই আমি আসলে এটা এখন রিসিভ করতে চাচ্ছি না, আমাকে হচ্ছে যে 2 দিন পরে পাঠান বা 3 দিন পরে পাঠান, তাহলে হচ্ছে যে আপনি এটা অন হোল্ডে রেখে দিতে পারেন। এখানে অর্ডার নোটে লিখে দিতে পারেন যে কাস্টমার 3 দিন পরে নিবে। তো অর্ডার নোটটা আমি পরে আসতেছি কথার মধ্যে, ফর এক্সাম্পল হচ্ছে যে অন হোল্ড দিয়ে দিলাম। ঠিক আছে। এখানে পরবর্তীতে অনেক সময় রেগুলার চেক করতে হবে যে অন হোল্ডে কোনো অর্ডার আছে কিনা। তো এখান থেকে এসে যে সে অন হোল্ড অর্ডার গুলো আপনারা দেখতে পাবেন। এবং আমরা যদি আরেকটা অর্ডার করি, ফর এক্সাম্পল কাস্টমার ফোন করে বললো যে আচ্ছা ভাই অর্ডারটাকে ক্যান্সেল করে দেন, তাহলে প্রসেসিং থেকে এসে আমার এখানে ক্যান্সেল করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে যে আমাদের অর্ডার গুলো যদি কাস্টমারকে ফোন করার পরে কাস্টমার যদি কনফার্ম করতে চায় আমরা কনফার্ম করে দেব, সে যদি ক্যান্সেল করতে চায় আমরা ক্যান্সেল করে দেব। মানে হচ্ছে যে অর্ডারটা যে থাকুক না কেন আমরা সেটা অর্গানাইজ ওয়েতে রাখতে পারবো। ফর এক্সাম্পল আমরা যে কাস্টমার গুলোকে ফোন দিলাম তারা কল ধরলো না, সেগুলো আমরা নো রেসপন্সে রাখলাম। এবং 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমরা ওদের মনে হলো আসলে নো রেসপন্সে যে অর্ডার গুলো রাখা হয়েছে সেগুলো তো কাস্টমার কল ধরেনি, তাহলে তাদেরকে আমরা আরেকবার কল দিই। ঠিক আছে, তখন আমরা তাদেরকে আবার কল দিতে পারবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তাকে অর্ডারটা কত মিনিট আগে আপডেট করা হয়েছে। এখানে অনেক কাস্টমারকে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা আগে তাকে কল দেওয়া হয়েছে। তখন এখানে দেখতে পাবেন যে টু টু আওয়ার্স এগো, তাহলে বোঝা যেতে পারে কাস্টমারকে 2 ঘন্টা আগে কল দেওয়া হয়েছে, এখন আরেকটা কল দিতে পারে। তো এভাবে হচ্ছে যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে হচ্ছে যে কনফার্ম ট্যাবে নিয়ে যাবেন, মানে এই অর্ডারগুলো হচ্ছে যে কনফার্ম করা হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আসি আমি, সেটা হচ্ছে যে এখানে আমরা অর্ডার নোট দেখেছি। অর্ডার নোট কি, এখানে 3টা অর্ডার নোট দেখা যাচ্ছে। একটা হচ্ছে অর্ডার নোট এবং শিপিং নোট এবং স্টিকার নোট। অর্ডার নোট কি, আমাদের এই পোর্টালে আমি ছাড়াও তার অন্যান্য ইউজার আছে বা যারা অর্ডারগুলো কনফার্ম করেন বা অর্ডারগুলোকে দেখাশোনা করেন। ফর এক্সাম্পল হচ্ছে এই অর্ডারটাকে ক্যান্সেল করা হয়েছে, এখন কোন রিজনে ক্যান্সেল করা হয়েছে এটা যদি আমরা এখানে লিখে লিখে রাখতে পারবো। অথবা আমরা অন হোল্ডে রাখলাম, তাহলে কেন এটা অন হোল্ডে রাখলাম, তাকে কখন আবার দ্বিতীয়বার কল দিতে হবে, বা কখন পার্সেলটাকে আমরা কুরিয়ারে হ্যান্ড ওভার করবো। তো এই জায়গায় হচ্ছে যে আমরা পোর্টালের লোকজন যাতে দেখে বা পোর্টালে যারা কাজ করি তারা যাতে যে এই নোটটা দেখতে পারে, তা দেখে তারপর পরবর্তীতে বুঝতে পারে যে আসলে এই জন্য হচ্ছে যে আমার প্রোডাক্টটা এখানে রাখা হয়েছে, ওই জন্য প্রোডাক্টটা ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আমি ফর এক্সাম্পল বলে রাখলাম যে 3 দিন পর কল দিতে হবে, কাস্টমার এখন লোকেশনে নেই। 3 দিন 3 দিন পর কল দিয়ে রিসিভ কর, কল দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে নোটগুলো দিয়ে যদি আমরা এখানে আপডেট করে দিই, সেভ নোটে আপডেট নোট করে দিই, তাহলে কিন্তু এই যে এখানে আমার দেখা যাচ্ছে নোটের মধ্যে 3 দিন পর কল দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে। এখন হচ্ছে যে অনেক কাস্টমার বলে যে ভাই রাইডারকে বলবেন যে আমাদের এখানে যাতে দুপুরের পরে আসে। ঠিক আছে। তো রাইডারের জন্য কিভাবে নোট রাখবেন, তো রাইডারের জন্য নোট রাখার জন্য হচ্ছে শিপিং নোটে যাবেন, এবং শিপিং নোটে এসে ফর এক্সাম্পল বলে দিলেন যে 1টার পর ডেলিভারি করবেন। ঠিক আছে।
তো এভাবে হচ্ছে যে রাইডারের জন্য নোট রাখবেন, তখন রাইডাররা সেই নোটটা দেখতে পাবে। এবং অনেক সময় আসে যে যারা প্যাকেজিং সেক্টরে আছে, তো তাদের হচ্ছে যে তাদের জন্য ইনস্ট্রাকশন থাকে যে এই পার্সেলটা চেক করে দিন, বা এই পার্সেলের সাথে এক্সট্রা একটা কোনো সামগ্রী দিয়ে দেন। তো যারা প্যাকেজিং করে তাদের তো ম্যানুয়ালি না বলে আমরা যদি নোটের মাধ্যমে তাদের কাছে যে স্টিকারটা যাবে ওই স্টিকারের মাধ্যমে আমরা বলে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হ্যাসেলটা অনেকই কমে যাবে। যারা প্যাকেজিং সেক্টরে আছে তাদের জন্য নোট রাখতে চাইলে হচ্ছে যে স্টিকার নোটে দিয়ে দিবেন যে ভালো করে চেক করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমরা নোটগুলো ইউজ করতে পারি। এবং নিচে আছে হচ্ছে যে আমাদের মেসেজিং। অনেক সময় আছে যে কাস্টমারকে ফোন করে বলে যে আচ্ছা ভাই, আমি যে কোন প্রোডাক্ট অর্ডার করেছি আমরা তো সেটা বুঝতে পারতেছি না, তো আমাকে কাইন্ডলি আবার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠানো যাবে? তখন হচ্ছে যে তাকে যে সেন্ড উইথ ইমেজ, তাকে ইমেজ দিয়ে দিবেন। এখানে যে প্রোডাক্টের ইমেজ থাকবে সেটা বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এই ইমেজটা ছাড়া যদি আপনি অন্য কোনো ইমেজ চুজ করতে চান, তাহলে হচ্ছে যে এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। তো ওই ইউআরএলটা দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে ওই ইউআরএলটা যাবে, এই ইউআরএল আর যাবে না, এই ইমেজটা যাবে না। তখন কোনো তাকে মেসেজ লিখতে চাইলে ওই মেসেজটা দিয়ে তারপর সেন্ড বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে তার হচ্ছে যে যেই মেসেজটা আছে ওইটা চলে যাবে। এবং হোয়াটসঅ্যাপ ছাড়া যদি আপনি এসএমএস এর মাধ্যমে দিতে চান, তাহলে হচ্ছে যে এসএমএস লিখে দিলে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে তার এই নাম্বারে এসএমএস বাই ডিফল্ট চলে যাবে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে যে আপনাকে সেটিং থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর যে ইন্টিগ্রেশন সেটা করে নিতে হবে। এবং নিচের দিকে যদি আসি তাহলে নোট হিস্ট্রি। তো নোট হিস্ট্রিতে হচ্ছে যে কে কখন আপডেট করতেছে প্রোডাক্টটা, কখন কি হচ্ছে এটা দেখা যাবে। এবং অ্যাক্টিভিটি লগে দেখা যাবে আসলে অর্ডারটা কে কনফার্ম করছে, কে ক্যান্সেল করছে ইত্যাদি হচ্ছে যে নোটগুলো এখানে দেখতে পাবেন। তো আশা করতেছি যে এই পেজে কিভাবে এডিট করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখে গেছেন, এবং ওই অনুযায়ী যদি করতে পারেন তাহলে সুন্দরভাবে অর্ডারগুলো আপনারা অর্গানাইজ করতে পারবেন এবং সেগুলোর প্রসেস করতে পারবেন। তো এখন যদি আমরা কনফার্ম ট্যাবে আসি, এখানে আমরা অনেক কিছু প্রথমে দেখাইনি যেটা নন কনফার্ম অর্ডার ট্যাবেও ছিল। এখন যদি আমরা লক্ষ্য করি উপরে হচ্ছে যে বাল্ক অ্যাকশনটা থাকবে। বাল্ক অ্যাকশন হচ্ছে যে আমাদের অনেকগুলো অর্ডার যদি একসাথে ক্যান্সেল করতে হয়, একসাথে আপডেট করা লাগে, তাহলে হচ্ছে যে আমরা বাল্ক অ্যাকশনটা ইউজ করব। ফর এক্সাম্পল এইটা এইটা একাধিক অর্ডার, আপনার যত ইচ্ছা অর্ডার আপনি সিলেক্ট করতে পারবেন। পরে হচ্ছে যে বাল্ক অ্যাকশন থেকে যদি আমি কোনো অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে চাই, তাহলে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে যে সেই অর্ডারটা হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এই যে রেডি টু শিপে আসি, তাহলে দেখতে পাবেন যে এই দুইটা অর্ডার এখানে চলে আসছে। তো এখানে একটা জিনিস আমি দেখাই রাখি। ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টটা হচ্ছে যে আপনি রেডি টু শিপে পাঠিয়ে দিয়েছেন কিন্তু প্রোডাক্টটা এখনো কুরিয়ারে আপডেট হয়নি, ঠিক আছে। আপনি কুরিয়ারে আপলোড ছাড়া অবশ্যই হচ্ছে রেডি টু শিপে নিতে পারবেন না, আমি আবার বলে রাখতেছি। প্রোডাক্ট কুরিয়ারে আপলোড ছাড়া আপনি রেডি টু শিপে নিতে পারবেন না। তো ফর এক্সাম্পল যদি বাই এনি চান্স কোনো প্রোডাক্ট হচ্ছে যে রেডি টু শিপে চলে আসে এবং সেটা কুরিয়ারে আপলোড করা হয়নি, তো সেটা হচ্ছে যে এরকম রেড যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা দ্বারা আর কি আপনাকে ইন্ডিকেটর দিবে যে আসলে এই প্রোডাক্টটা কুরিয়ারে আপডেট হয়নি। তখন হচ্ছে যে প্রোডাক্ট আপনারা কুরিয়ারে আপডেট করে দিবেন। এবং আমি যদি কমপ্লিট অর্ডারের ট্যাবে আসি এবং আমি যদি আবার ওপেনে যাই, তাহলে এখান থেকে হচ্ছে যে আপনারা সেন্ড টু কুরিয়ার দিতে পারবেন। অবশ্যই আপনার যেই ডেলিভারি মেথডটা চুজ করে রেখেছেন যে কুরিয়ারটা, অবশ্যই সেই কুরিয়ার এখানে বাই ডিফল্ট অটো আপডেট হয়ে যাবে। এখানে আমরা যদি আবার এখানে আসি, তাহলে আশা করি যে বুঝতে পেরেছেন কিভাবে বাল্ক অ্যাকশন করতে হবে। এখন আমরা উপরে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে শর্ট। এখান থেকে আমরা দেখতে পাবো যে আসলে কোন প্রোডাক্টটা কুরিয়ারে আপলোড করা হয়েছে, কোনটা হয়নি। এখানে অনেক সময় আছে যে আমরা দেখতে চাই যে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্ট ওয়াইজ আমরা অর্ডারগুলো কনফার্ম করতে চাই। তো শর্টে গিয়ে আমরা হচ্ছে এসকিউ দ্বারা যে শর্ট আছে সেটা করে নিব। এখন দেখেন যে এই প্রোডাক্টগুলো উপরে দেখাচ্ছে এবং প্রোডাক্ট বাই প্রোডাক্ট হচ্ছে যে এটা নিচে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আপনারা কুরিয়ারের মাধ্যমে শর্ট করতে পারবেন। কোন অর্ডারগুলো নতুন আসছে ওই অনুযায়ী হচ্ছে যে আপনি কুরিয়ার যে অর্ডারগুলো আছে সেগুলোকে এখানে রিঅর্গানাইজ করে আপনারা হচ্ছে যে সেই অনুযায়ী স্টেপ নিতে পারবেন। এখন ফিল্টার অপশনে আছে যে কোন প্রোডাক্টগুলো কুরিয়ারে আপলোড করা হয়েছে, এভাবে হচ্ছে ফিল্টার করে দেখতে পাবেন কোন প্রোডাক্টগুলো আপলোড করা হয়নি। এবং স্পেসিফিক যদি কোনো কুরিয়ার থাকে যে ওই কুরিয়ারে কোন প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে জাস্ট সেই অর্ডারগুলো দেখবেন। তো ওইভাবে হচ্ছে যে আপনারা এখানে ফিল্টার করতে পারবেন। এবং যদি চান যে স্পেসিফিক কোনো এসকিউর প্রোডাক্টগুলো দেখতে, তাহলে এখান থেকে ফিল্টারে গিয়ে ওই প্রোডাক্টের এসকিউটা কপি করে এখানে পেস্ট করে অ্যাপ্লাই দিলে হচ্ছে যে ওই প্রোডাক্টের হচ্ছে যে যে অর্ডারগুলো আছে ওইগুলো শুধুমাত্র দেখতে পাবেন। তো আশা করতেছি যে কিভাবে অর্ডারগুলো হচ্ছে আপনারা
ম্যানেজ করতে হয় সেটা বুঝে গেছেন। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখতেছি, এখানে সার্চ অপশন, এখানে হচ্ছে যে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে হচ্ছে সার্চ করতে পারবেন। তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আপনারা এখন যদি কোনো অর্ডার থেকে থাকে সেই অর্ডারগুলো খুঁজে পেয়ে যাবেন। এবং অর্ডার সার্চ করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি সার্চ বার অপশনে আসবেন। এখান থেকে আপনি জেনারেল সার্চে আপনি কাস্টমারের নেম, ফোন নাম্বার, অর্ডার আইডি, তারপর হচ্ছে যে কুরিয়ার আইডি, এগুলো দিয়ে হচ্ছে আপনি সার্চ করতে পারবেন। এবং যদি ফোন সার্চে আসি, এখানে আপনি কাস্টমারের ফোন নাম্বার এবং ফোন নাম্বারের শেষে 4টা ডিজিট দিয়ে হচ্ছে আপনি সার্চ করতে পারবেন। তাহলে হচ্ছে কোনো কাস্টমার যদি কল করে বলে, তাহলে অনেক সময় কুরিয়ার, বিশেষ করে পাঠাও কুরিয়ার বলে যে ভাই কাস্টমার শেষে 4টা ডিজিট হচ্ছে 1234, তো এই এই নাম্বারের পার্সেলটা হচ্ছে যে কাস্টমার রিসিভ করতে চাচ্ছে না বা কোনো প্রবলেম থাকলে তারা জানায়, তাহলে ওই শেষে 4টা ডিজিট দিয়ে সার্চ করলে আপনি সেই অর্ডারটা ইজিলি খুঁজে পেয়ে যাবেন। তো আশা করতেছি যে কিভাবে অর্ডারগুলো আসলে সেই অর্ডারগুলো প্রসেস করবেন সেগুলো আপনারা হচ্ছে যে ফুল আইডিয়া পেয়ে গেছেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই অনুযায়ী হচ্ছে যে আপনাদেরকে ওই তথ্যগুলো জানিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।